ফরাজিবাড়ি জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে ৬ ডিসেম্বর শুক্রবার ২০২৪ দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি জনাব মাওলানা মুজাম্মেল হক শরীয়তপুরী সাহেব। আজকের মাহফিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মৌলভী নুরুল ইসলাম মাস্টার সাহেব। উপস্থিত আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিত মুসল্লিয়ানে আওয়াম, নূরে চশমা আজিজ ও তোলাবা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজিমুশান মহতি বরকতি দিনী এক মজমায় দামি সময় আমাদেরকে কিছু সময় দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক আর হিম্মত আর কুওয়াত যে আল্লাহ রব্বুল আলামিন দান করলেন, এজন্য কালিমাতুশ শুকুর, শুকরিয়া আদায় আমরা সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। স্মরণ করি লাখো কোটি দুরুদ ও সালাম, সালাতু সালামের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটা, সময়টা আল্লাহ তাআলার কাছে দামি। আমরা যারা এখানে বসছি আমরাও আল্লাহর কাছে দামি। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে, যেখান থেকে মাইকের আওয়াজ শোনা যায় এতটুক জায়গা থেকে সকল মানুষগুলো, পুরুষগুলো যদি এখানে আসে তো এই প্যান্ডেল ভরেও তারপরে আশপাশে দাঁড়িয়ে থাকতে হবে। আওয়াজ পাওয়ার পরেও অনেকে এই মাহফিলে এখন পর্যন্ত আসতে পারে না। অনেকের কাছে দাওয়াত পৌঁছে পাবলিক সিটির মাধ্যমে, পোস্টার প্রচারের মাধ্যমে, তারা সকলেই আসতে পারে না। তাদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে, যাচাই করে মহতি মজলিসে আল্লাহ আমাদেরকে শুরু থেকে বসায় ফেলছেন। আমরা আমাদের কোনো যোগ্যতায় বসতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আমরা বসতে পারছি। আমার শাইখ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি বলতেন, বাবা, কোরআন এবং হাদিসের মজলিসে যে কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত বসে, তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম হইতেই পারে না। সুবহানাল্লাহ। কত লক্ষ বললাম? 50 লক্ষ নেকির কম হইতেই পারে না। এত বড় বিশাল পরিমাণের নেকি আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দিবেন। এই নেকিগুলো আমাদের একটা সময় কাজে লাগবে, যে সময় একটা নেকির জন্য মানুষ হায় হুতাশ করবেন, আফসোস করবেন, দৌড়াদৌড়ি করবেন, ছোটাছুটি করবেন, সে সময় আমাদের এই নেকিগুলো অনেক বড় কাজে আসবে। একটা নেকি দিয়ে কেউ কাউকে সহযোগিতা করবে না। এজন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ আজিজও যারা আওয়াজ পাচ্ছেন, শুনছেন, আসলে দূরের সাউন্ড সিস্টেম ব্যবস্থা এটা রাখা হয়েছে মা বোনদের জন্য। অসুস্থ বয়োবৃদ্ধ বৃদ্ধা যারা, তাদের জন্য লাউড স্পিকারের ব্যবস্থা করা হয়। বাড়িতে বসে, দূরে থেকে, নিজ গৃহে বসে তারা শুনবে। আর এই সায়মানা, এই চাটাই, এই লাইটিং, স্টেজ, প্যান্ডেল, এটা পুরুষের জন্য, সুস্থ মানুষগুলোর জন্য এই আয়োজন করা হয়, যে তারা এখানে আসবে, বসবে আর আলোচনা শুনবে। দূর থেকেও আলোচনা শোনা যায়, সাউন্ডের মাধ্যমেও শোনা যায়, কিন্তু যেটা শুধু কানে শোনা যায়, চোখে দেখা যায় না, ওই আলোচনাটা আর যেটা দেখে শোনা যায়, এটা কোনো দিন এক হতে পারে না। আর একটা বিষয় হলো, দেখে দেখে কথা বলা এবং শোনার দ্বারা আরও একটা ফায়দা হয়। এখানে হযরত উলামায়ে কেরাম আসবেন, তাদেরকে দেখবেন, নেককার মানুষগুলোকে দেখবেন, এটার দ্বারাও আমাদের একটা লাভ হবে, কারণ এটা একটা নূর।
এই হযরত উলামায়ে কেরামদের এরা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি, নায়েবে রাসূল। নায়েব বলা হয়, প্রতিনিধি। এজন্য দেখার একটা ফায়দা অবশ্যই আছে, নজরের একটা ফায়দা আছে। এগুলো কি আপনারা বুঝতেছেন? কারা কারা বুঝেন? যে হাত জায়গায় দেখেন, মাশাআল্লাহ, কষ্ট পায় না, সবাই বুঝতেছে। তাহলে চলেন, আলহামদুলিল্লাহ। আসলে আমরা যা দেখি অনেক সময় এমন হয় যে আমাদের দেখা একরকম আর আল্লাহর বলা আর এক রকম, সম্পূর্ণ বিপরীত হয়। আমরা দেখি একরকম আর আল্লাহ বলেন আর এক রকম। আচ্ছা বলেন তো, আপনারা দেখেন একরকম, আল্লাহ বলে আর এক রকম, বলেন তো কারটা সঠিক? আমার দেখাটা ঠিক না আল্লাহর বলাটা ঠিক? সবাই একটু বলতে হবে, আল্লাহর বলাটা ঠিক। আসলে আপনারা জানেন যে আমি আবার যেহেতু আপনাদেরকে সামনে আগে নিয়ে আসছি, বুঝতেছেন যে আমি একা ওয়াজ করতে পারি না। বক্তারা অনেক সময় একা ওয়াজ করে, আমি ওয়াজ করি সবাই নিয়ে। আমি বলবো, আপনারা আমার সাথে বলবেন। এই যে আপনি হাইটে আসতেছে, ওই যে ভাই আপনারা হাঁটেন, হাঁটার সময় এরকম হাত নড়ে, নড়ে কি নড়ে না বলেন? যেই পাও পিছে যায় ওই হাত সামনে যায়, ঠিক না? আচ্ছা বলেন, হাত দিয়ে কি হাঁটে? হাঁটে কি দিয়া? পাও দিয়ে। তাই পাও দিয়ে হাঁটে, হাত নড়ে কেন? হাত নড়ে কেন? দুই হাত যদি পিছনে বেঁধে দেয় আর যদি হাঁটতে বলে, দেখবেন হাইটা মজা লাগে না। দুই হাত পিছনে বেঁধে দিলে হাইটা মজা লাগে? তাহলে পাও দিয়ে হাঁটে, হাত দিয়ে হাঁটে না। হাত বাইন্ধে দিলে হাইটা মজা লাগে না কেন? হাত দিয়ে তো হাঁটে না, কিন্তু হাতে পাকে হাঁটায় সহযোগিতা করে, হাতে পাকে হাঁটায় সহযোগিতা করে। এজন্য বক্তারা কথা বলবে, আলোচকরা কথা বলবে, আপনারা বুঝে বুঝে একটু লেজ লাগাইবেন, তাল লাগাইবেন, হয় জয় দেবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কথার সাথে লেজ লাগাইবেন, তাহলে কথা বাড়বে, বইলা শুনা মজা পাওয়া যাবে। আপনারা ইনশাল্লাহ কিছু কথা বলতে রাজি আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তো দোস্ত বলতেছিলাম যে আমরা দেখি একরকম, আপনাদের কথা বলছিলাম, আপনারা দেখেন একরকম, আল্লাহ বলে আর এক রকম। তাহলে আপনাদের দেখা ঠিক না আল্লাহর বলা ঠিক? যদি সেটা আমি হই, ইমাম সাহেব হয়, মুফতি সাহেব হয়, মাওলানা সাহেব হয়, প্রধান বক্তা হয়, আমি যদি বলি একরকম, দেখি একরকম, আর আমার বিপরীত যদি আল্লাহ বলে আর এক রকম, যদি আমি বলি একরকম, আল্লাহ বলে আর এক রকম, এরপরেও আমার বলাটা ঠিক না, আমার দেখাটা ঠিক না, আল্লাহর বলাটাই ঠিক। সেটা যদি মক্কা মদিনার ইমাম সাহেবরা হয়, একই অবস্থা। তাদের বলা ঠিক না, তাদের দেখা ঠিক না, আল্লাহরটাই ঠিক, ঠিক কিনা বলেন? এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। কিন্তু আজকে অবস্থা হয়েছে, আমরা যেটা দেখি, আমরা যেটা খায়ের মনে করি, আমরা যেটা কল্যাণ মনে করি, আমরা যেটাকে ভালো মনে করি, সেটাকে আমরা উত্তম ভালো মনে করে নিয়ে নেই। কিন্তু আল্লাহ বলে যে না, এটার থেকে তোমরা দেখো একরকম, আমি বলি এরকম। তোমরা হাজার মানুষ দেখলে তোমাদের দেখা একরকম, তোমরা কোটি মানুষ দেখলে তোমাদের দেখা একরকম, তোমরা বিলিয়ন ট্রিলিয়ন দেখলে তোমাদের দেখা একরকম। আমি একা বলবো তোমাদের সকলের দেখা ভুল, আমি একা বলবো এটাই ঠিক, ঠিক কিনা বলেন? এটাই ঠিক, আল্লাহরটাই ঠিক। বিজ্ঞান গবেষক, দার্শনিক, কলামিস্ট, লেখক সবাই যদি দেখে একরকম, আর আল্লাহ যদি বলে অন্য ভিন্ন, আল্লাহরটাই ঠিক। এতটুক ঈমান কি আমাদের আছে? আছে ইনশাল্লাহ? এটা অবশ্যই থাকতে হবে। তাহলে চলি একটু দেখি আসলে আমাদের দেখার আল্লাহর বলাটা কেমন। দেখেন, আমাদের জানাশোনা কিছু ঘটনা নিয়ে মুজাকারা করি, যেগুলো আমরা জানি। যেমন হযরত মূসা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, যিনি আল্লাহর সাথে অনেক কথা বলছেন, আল্লাহর সাথে বেশি কথা বলছেন নবীদের মধ্য থেকে হযরত মূসা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কথা বলছেন। তো হযরত মূসা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম একবার সফরে রওনা হয়েছে, মরুভূমি অঞ্চল দিয়ে চলতেছে। চলতে চলতে হঠাৎ করে তার সাথী সঙ্গী, তার সাথে বন্ধু বান্ধব, এদের এক কাফেলা চলতে চলতে লম্বা সফর, দিনকে দিন সফর করতে করতে সাথে নিয়ে যাওয়া খাবার পানি শেষ হয়ে গেছে। খাবার পানি শেষ হয়ে গেছে। হঠাৎ করে মূসা নবীর সাথী সঙ্গীরা ডাক দেয়, কয় পয়গম্বর মূসা,
খাবারও শেষ, পানিও শেষ। আমরা তো বিপদে পড়ে গেলাম। নামাজের রক্ত হয়ে যাইতেছে, অজুর পানি নাই, খাবারের পানিও নাই। আমাদের সাথে মুরব্বীগুলো পিপাসা এত বেড়ে যাচ্ছে, কণ্ঠগুলো গলাগুলো শুকিয়ে যাচ্ছে, কলিজা শুকিয়ে যাচ্ছে। আমাদের অবস্থা একই রকম, কারো কাছে পানি নাই। কি উপায় হবে? বিপদে পড়ে গেলাম। পয়গম্বর মূসা নবিয়ানা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যেখানে যেদিক দিয়ে চলতেন, সাথে একটা জিনিস থাকতেন। আপনাদের জানা থাকলে বলেন তো, মূসা নবীর সাথে কি থাকতেন? মাশাআল্লাহ, আপনারা তো জানেন। মূসা নবীর সাথে কি থাকতেন? লাঠি থাকতেন। মূসা নবীর কাছে আছে হাতের লাঠি। আমাদের মুরব্বী নানার কাছে একটা লাঠি থাকে। এই নানার লাঠি আর মূসা নবীর লাঠি, লাঠি লাঠি নামে এক হলেও এর মধ্যে একটা বিশাল ব্যবধান আছে না নাই? মূসা নবীর লাঠি শুধু লাঠি না, এটা নবীর মুজিজা, এটা নবীর কারামাত। হাতে আছে লাঠি। আমাদের দেখা কি বলে? আমাদের দৃষ্টি কি বলে? আমরা কি দেখি? নজরের রাস্তা কি? নজরের রাস্তা হলো লাঠি যেহেতু হাতে আছে, লাঠিটাকে কিছু সময়ের জন্য সাপল বা খন্তা বানাও বা কোদাল বানাও, মাটি খনন করো, গর্ত করো, পানি তালাশ করো। এটা আমার দেখা রাস্তা, এটা আমার আকলের রাস্তা, এটা আমি দেখি, এরকম। কিন্তু মূসা নবী হাতের লাঠি দ্বারা সেটা করলেন না। কি করবেন এ বিষয়ে মূসা নবী সরাসরি আল্লাহর কাছে সুপুর্দ হয়ে গেলেন। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ কি করব? তা আল্লাহ বলতেছেন, তুমি কি করবা? তোমার নজর কি বলে? তা আমার নজর তো বলে যে আমি এটা দ্বারা মাটি খনন করব। সেক্ষেত্রেও সাবধান, অনেক সময় মাটির তলে কিছু ইটও থাকে, পাথরও থাকে। খনন করতে গিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু লাঠি, বেশি জোরে যদি আমি আঘাত করি তাহলে পাথর বা ইট যদি বেজে যায়, শ্বেত সম্বল হাতের লাঠি সেটাও ভেঙে যাবে, আমার কাজ হবে না। তাহলে যেখানে লাঠি দিয়ে মাটি খনন করব সেক্ষেত্রেও সতর্কতা। কোনো প্রকার জোরে বা আঘাত হইলে লাঠি ভেঙে গেলে আমার শেষ সম্বলটুকু শেষ। নজরের রাস্তা এটা বলে, এক্ষেত্রেও সতর্কতা। কিন্তু যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করতে, তখন আল্লাহ কি বলে দেখেন? আল্লাহ বলে, মূসা তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করো, পাথরের মধ্যে বাড়ি দাও। ব্যাপারটা কেমন হয়ে গেল? এদিকে আমি মাটি খনন করতে রাজি না, যদিও করি সেক্ষেত্রে সতর্কতা। যদি পাথর বা ইট বেঁধে যায়, ভেঙে যেতে পারে, এই ভয় আমি সতর্কতার সাথে খনন করব। এটা আমার রাস্তা। আর আল্লাহ বলে তুমি তোমার লাঠি দ্বারা পাথরে বাড়ি দাও। কেমন কথা? কেমন কথা? সম্পূর্ণ বিপরীত। আমার দেখা আর আল্লাহর বলা সম্পূর্ণ বিপরীত। কিন্তু মূসা নবী তো এমন নবী, আমি যা দেখি আমার দেখাই ঠিক না, আল্লাহ যা বলে আল্লাহর বলাই ঠিক। ঠিক না? ঠিক না বলেন? মূসা নবী হাতের লাঠি দ্বারা মাটি খনন না কইরা আল্লাহর খবরের রাস্তায়, আল্লাহর বলে দেওয়া রাস্তায় মূসা নবী যখন পাথরে বাড়ি দেয়, এমনিতেই পাথরে বাড়ি দেওয়ার সাথে সাথে আমরা দেখি বাড়ি দিলে লাঠি ভেঙে যাবে, পাথরের কিছু হবে না। আর আল্লাহ যেহেতু লাঠিকে হুকুম করছে পাথরে বাড়ি দিতে, এই সেই আল্লাহ লাঠির আঘাতে পাথর থেকে ঝর্ণা চালু করে পানির ব্যবস্থা করে দেয়। সুবহান। বলেন, আমাদের দেখার রাস্তা ঠিক হলো না আল্লাহর বলার রাস্তা ঠিক? আল্লাহর বলার রাস্তাই কল্যাণ, মঙ্গল, কামিয়াব, সফলতা, পানির ব্যবস্থা। হযরত মূসা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন। ফেরাউনের বেষ্টনীর মধ্যে, জাদুকরদের বেষ্টনীর মধ্যে মূসা নবী পাকড়াও হয়ে গেছে। জাদুকররা মূসা নবীকে ঘেরাও করিয়া জাদুবিদ্যার মাধ্যমে রশিগুলোকে সাপ বানায়া মূসা নবীর সামনে সাপ বানায় পেশ করছেন। মূসা নবী জাদুকরদের বেষ্টনীর মধ্যে কতগুলি সাপ জাদুকররা মূসা নবীর সামনে ছেড়ে দিচ্ছে।
ইতিহাসের ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন, ঘটনা বলবো না, শুধু মফহুম বুঝেন যে আমরা দেখি আর আল্লাহ বলে আসলে কারটা ঠিক। মুসা নবী যখন সাপগুলোর বেষ্টনীর মধ্যে, চতুর্দিকে সাপ, মুসা নবীর হাতে আছে কি? লাঠি। মুসা নবী হাতে লাঠি আছে, আমাদের দেখার রাস্তা কি বলে? এই অবস্থা যদি আপনার আমার সাথে হয়, চতুর্দিকে সাপ অথবা একদিক থেকে একটা সাপ, আপনার হাতে আছে লাঠি, এখন বলেন আপনার করণীয় কি? এটা কি কারোর কাছে জিজ্ঞাসা করতে হইব না নিজেই বোঝা যায়? নিজেই বোঝা যায় যে আমার হাতের লাঠি শক্ত করে ধরো আর সাপের মাথা বারে একটা আঘাত করো। এই অবস্থা হইলে পাশ দিয়ে যদি ইমাম সাহেব যায় যে হুজুরে জিজ্ঞাসা, হুজুর এখন আমি কি করব? এটা অনেক সময় আমরা জিজ্ঞাসা করব না। আমরা তো আমাদের অভিজ্ঞতার থেকে দেখি যে সাপ আছে, আমার হাতে লাঠি আছে, আমি আমার হাতের লাঠি দ্বারা আঘাত করব। নজর বলে তোমার হাতে লাঠি আছে, সাপগুলোকে আক্রমণ করো, মাথায় একটা করে বাড়ি দাও, সব শেষ। এটা হলো আমার দেখার রাস্তা, আমি এটা করব। কিন্তু মুসা নবী এটা না করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ এই অবস্থায় আমি কি করব? আল্লাহ এই অবস্থায় আমি কি করব? আমার হাতে শেষ সম্বল হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি এখন কি করব? আমার তো আর কিছু নাই। কতগুলি সাপ ছেড়ে দিতে জাদুকররা আমার সামনে। এই অবস্থায় নজর বলে তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। আর মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করে আমি কি করব? আল্লাহ বলে পয়গম্বর আপনার হাতের লাঠিটা ফেলে দেন। আচ্ছা বলেন এটা কেমন কথা? আছে চতুর্দিক থেকে সাপ আমাকে আক্রমণ করবে, আমার বাঁচার কোনো মাধ্যম নাই, আমার বাঁচার কোনো রাস্তা নাই, একমাত্র সম্বল আছে লাঠি। এইটা দ্বারা আল্লাহ বলবে শক্ত করে ধরে বাড়ি দাও। আল্লাহ এটা না বলে আল্লাহকে তোমার হাতের লাঠি ফেলে দাও। তা কেমন যেন আমাকে মৃত্যুর দিকে আল্লাহ তাআলা ঠেলে দিতেছে। কেমন যেন আমি দেখি আমার দেখার রাস্তা, আল্লাহ আপনি আমার শেষ সম্বলটুকু ফালায় দেন। এইটা কেমন কথা? এইটা কেমন কথা? আমি পরামর্শ চাইলাম, আপনি এটা কেমন পরামর্শ দিলেন? আমার হাতে বাঁচার আর কোনো মাধ্যম নেই, আছে একমাত্র লাঠি, এই লাঠিটাও আপনি ফেলে দিতে বলতেছেন। আমার নজর বলে এটা কেমন কথা? এটাও কি কথা? এটাও কি হয়? কিন্তু বলেন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেখার রাস্তায় না চলে আল্লাহর বলার রাস্তায় চলে। আল্লাহ বলছেন ফেলে দিতে, ফেললে আমি বিপদে পড়বো না, মুক্তি হবে, উপায় কি হবে সেই চিন্তা করেন নাই। নিজের জ্ঞান, নিজের আকল, নিজের দিমাগ, নিজের রাহ এটা কাজে লাগান নাই, এটা কাজে লাগান নাই। তিনি আল্লাহর বলাকে কাজে লাগাইছেন, আল্লাহর নির্দেশকে কাজে লাগাইছেন। আল্লাহ বলছেন ফেলে দিতে, বান্দার কাজ হলো আল্লাহ যা বলবে বান্দা তা করবে। আল্লাহ যা বলবে বান্দা তা মেনে নিবে, বিনা ইশকাল, বিনা শোভা আল্লাহর কথা মেনে নেওয়া, এটা হলো বান্দার কাজ। কোনো ইশকাল নাই, কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। আল্লাহ বলছে বান্দা মেনে নিবে, এটার নাম বান্দা। কি হবে এটা দেখার সময় নেই, এটা দেখার সময় নেই। মুসা নবী কোনো টেনশন করলেন না, কোনো চিন্তা করলেন না। আমার হাতে আর কোনো মাধ্যম নাই, আর রাইফেল নাই, পিস্তল নাই, ছুরি নাই, অন্য কোনো লাঠিও নাই, আছে একমাত্র শেষ সম্বল একটাই মাত্র লাঠি। এটাও আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ বললেন ফেলে দিতে, কোনো কথা নাই। আল্লাহ বলছে বান্দা করবে, আল্লাহ ফেলে দিতে বলছে, বান্দা ফেলে দিছে। বলেন ফেলে দিয়া উপকার হয়েছে না হয় নাই? কি উপকার হয়েছে? বলে হাতের লাঠি ফেলার সাথে সাথে লাঠি এত বড় আকৃতির একটা সর্পে পরিণত হয়ে গেছে, এমন বড় একটা সাপ হয়ে গেছে। জাদুকরদের জাদুবিদ্যার মাধ্যমে রশির পরিবর্তন সাপগুলোকে একটা সাপ সব একটা একটা করে আস্তে আস্তে গিলা খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ! কি লাভ হয়েছে না হয় না? বলে এই লাভ কি নিজের দেখার রাস্তায় হয়েছে না আল্লাহর বলার রাস্তায় হয়েছে? বলেন আল্লাহর বলার রাস্তায় লাভ, আল্লাহর বলার রাস্তায় সফলতা কামিয়াবি। আমি দেখি এটার মধ্যে মঙ্গল আছে, আমি দেখি এখানে সুখ আছে, আমি দেখি বেরাকে সুখ আছে, আমি দেখি এনজিওতে সুখ আছে, আমি দেখি কিস্তির মধ্যে সুখ, আমি দেখি আইজালার মধ্যে সুখ, আমি দেখি পরের মাল নষ্ট করা, হক নষ্ট করার মধ্যে সুখ। কিন্তু আল্লাহ কয় না, আল্লাহ কয় না।
হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। কে বলছে? আল্লাহ। আমি দেখি আমার আর কোনো রাস্তা নাই, আমি দেখি আমার আর কোনো উপায় নাই, আমি দেখি আমার আর কোনো দিক যাওয়ার মতো কোনো কায়দা নাই, আমি দেখি আমার দেয়ালে ঠেকে গেছে, আমি দেখি আমি সীমানায় চলে গেছি, আমি দেখি আমি মরে যাই। কিন্তু আল্লাহ বলে না, রাস্তা তোমার একটা বন্ধ হইলে আর একটা চালু করে দেই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটা রাস্তা বন্ধ হইলে আর একটা চালু করে দেয় কে? আল্লাহ। এটা কেমনে শুনেন, ওইটা মনে রাখেন। এক রাস্তা বন্ধ হয়ে গেলে আল্লাহ অন্য রাস্তা চালু করে দেয়, রাস্তা বন্ধ হয় একটা, আল্লাহ চালু করে দেয় দুইটা। জোরে কোন সুবহান। ইত্তবসরে সন্তান মায়ের পেটে নাভির সাথে সন্তানের নাভির কালেকশন লাগায়া এক রাস্তা দিয়া সন্তানকে খাওয়ায়া পড়ায়া 10 মাস পর্যন্ত বড় করছেন কে? জোরে কোন। কয় রাস্তায় খাওয়াইছে? এক রাস্তায় খাওয়াইয়া সন্তানটাকে লাইলা পাইলা বড় করছেন আল্লাহ। সন্তান যখন দুনিয়াতে আসছে, দাইমা হাতে বেলেট নিয়া কেসি নিয়া সন্তানের নাভির কালেকশনটা কাইটা দেয়। সন্তান কান্না শুরু করে, হায় হায়, আমার রিজিকের রাস্তা তো বন্ধ করে দিল, আমার রিজিকের রাস্তা তো নষ্ট করে দিল, আমার খাবারের রাস্তা তো কাইটা দিল, আমার এখন কি উপায় হবে? রাস্তা কাইটা দেওয়ার সাথে সাথে সন্তান হাউমাউ করে কান্দে। আল্লাহ কয়, সন্তান তোমার কোনো টেনশন নাই, চিন্তা করো না, রাস্তা কাটছে একটা, রিজিক বন্ধ হয়েছে এক রাস্তা থেকে, আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে, তোমার মায়ের বুকে আমি 2টা রাস্তা তোমার জন্য চালু করে দিলাম। সুবহানাল্লাহ। রাস্তা বন্ধ হয়েছে কয়টা? একটা। চালু হয়েছে কয়টা? 2 রাস্তায় খাও, 2 রাস্তায় খাও, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। খাইতে খাইতে 2 রাস্তায় 2 বছর। শিশু 2 বছর পর্যন্ত খাওয়ার পর এইবার আর মা তার 2 রাস্তার খাওয়ান দেয় না, তিতা মিতা লাগায়া রিজিক বন্ধ করে দেয়। বারবার সন্তান কান্না শুরু করে, মা খাবার দাও। মা কয়, না, 2 বছর মেয়াদ ছিল, খাইয়েছো, এখন আর এই রাস্তায় খাওয়া যাবে না। আবার সন্তান কান্না শুরু করে, হায় আমার রাস্তা তো বন্ধ হয়ে গেল, খাবার তো বন্ধ হয়ে গেল, আমি এখন কি খাইব? আল্লাহ কয়, বান্দা কান্দিস না, 2 রাস্তার খাবার বন্ধ হইছে, আমি আল্লাহ চতুর্দিক থেকে রাস্তা কইরা দিলাম। সুবহানাল্লাহ। ফল খাও, মাছ খাও, গোশ খাও, ভাত খাও, পিঠা খাও, সব খাও, চতুর্দিক থেকে আল্লাহ রাস্তা করে দেয়। তা আমি দেখি আর আমার আল্লাহ বলে, সারা দুনিয়ার মানুষের দেখা আর আল্লাহর বলা সম্পূর্ণ বিপরীত যদিও হয়, আল্লাহর বলাই ঠিক, আমার দেখাইবে ঠিক। ঠিক কিনা বলে? মুসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 2টা ঘটনা শুনলেন হযরত মুসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের, যে আমরা নজরে যেটা দেখি আর আল্লাহ যেটা বলেন আমাদের দেখার বিপরীত, এর পরেও আল্লাহর রাস্তায় চলাই বান্দার কাজ, আর এটার মধ্যেই বান্দার জন্য আল্লাহ মঙ্গল রাখছেন। এটার মধ্যেই আল্লাহ কি রাখছেন বলেন? কামিয়াবি রাখছেন। ঐতিহাসিক মুসা নবীর আর একটা ঘটনা আপনারা জানেন। ফেরাউনের 27,80,000 থেকে 82,000 সৈন্যবাহিনী মুসা নবীর অল্প কয়েকজন বনি ইসরায়েলে অল্প কয়েকজন মানুষদেরকে দাওয়া দিছে। 27,80,000 মানুষ, মানুষের একটা সমুদ্র না, মানুষের একটা সমুদ্র মুসা নবীরে ধাওয়া দিছে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় গেছে, আল বাহরে কুলসুম, বাহরে আহমার, লোহিত সাগরের কাছে। এমন জায়গায় গিয়ে দেখলেন সামনে পানির সাগর, পিছনে মানুষের সাগর। কি বিপদ! মুসা নবী গিয়ে দেখে সামনে পানির সাগর, পিছনে মানুষের সাগর, অস্ত্রশস্ত্র, এত লম্বা, এত ব্যাপক পরিমাণের শত্রু তাদেরকে ধাওয়া দিয়া পানির কিনারায় দাঁড় করাই দিছে। ব্রিজ নাই, নদীর কিনারে, বিশাল নদীর সামনে দাঁড় করাই দিছে। সামনে যাইতে পারে না পানি, পিছনে যাইতে পারে না সেনাবাহিনী, সৈন্যবাহিনী হাজির। কি বিপদ, কি মুসিবত! এখন কি হবে? এখন কি হবে? আমাদের দেখার রাস্তা কি আর আল্লাহর বাতলানোর রাস্তা কি দেখেন। উপায় কি হইল? মুসা নবীর সাথীরা মুসা নবীকে ডাক দিয়ে কয়, গের গাহি আব আলে আকু বি ইলাহি ক্যা করো,
गिर गई अब आलियाकू भी इलाही क्या करो, अब हुई ये कत्ल आतू भी इलाही क्या करो। আমরা তো ধরা খেয়ে গেছি। নবীর সাথী সঙ্গীরা কয় হুজুর ধরা খেয়ে গেছি, আর রাস্তা নাই, উপায় নাই, বাঁচার কোনো কায়দা নাই, ধরা খেয়ে গেছি। মুসা নবীর সাথীরা কয় ধরা খেয়ে গেলাম, বাঁচার রাস্তা নাই, সামনে পানির সাগর, পিছনে মানুষের সাগর, আমরা তো ধরা খেয়ে গেছি। ওই অবস্থায় মুসা নবী একটা কথা বলছে। ওই অবস্থায় মুসা নবী কয়টা কথা বলছে? একটা কথা বলছে। ইমান কেসকে কাজ দেয়। ওই অবস্থায় মুসা নবী বলে কাল্লা কাল্লা ইন্না মাইয়া রাব্বি, না না, অসম্ভব অসম্ভব, ধরা খাইতে পারি না। সুবহানাল্লাহ, ধরা খাইতে পারি না, ধরা খাইতে পারি না। আমি এখানে একা না, আমাদের সাথে আর একজন আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, আমরা ধরা খাইতে পারি না। তাই আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি এখন কি করব? মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি এখন কি করব? মুসা নবীর হাতে আছে কি বলেন? মুসা নবীর হাতে কি আছে? লাঠি আছে। মনে রেখেন, লাঠি আছে। তো মুসা নবী আপনার হাতে তো লাঠি আছে, মুসা নবীর দেখার রাস্তা কি, নজর কি বলে? লাঠিটা শক্ত করে ধরেন, ঘুইরা দাঁড়ান। কি বলে কথা ঠিক না? শত্রুর মাথা মারা একটা করে বাড়ি দেন। এটা তো আমাদের নজরের রাস্তা, দেখার রাস্তা। আমরা তো এটাই বলবো। আমার কাছে বুদ্ধি চাইলে আমি তো এটাই দিতাম। শক্ত করে লাঠিকে মজবুত করে ধরেন, ডাল বানান, একটা একটা করে পিটান দেন, অথবা ওদের দিকে এটা মেরে দেন। কিন্তু আমি যখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মুসা নবী বলে আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ আমি এখন কি করব? আমার এখন কি করার? আমার হাতে তো বাঁচার কোনো মাধ্যম নাই, একটাই উপায়, হাতের লাঠি ছাড়া আর কিছুই নাই। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, দেখেন বুঝেন, অস্ত না এগুলো বুঝার জন্য তাকরার, যে দেখি একটু বুঝিনি, একটু বুঝলে এটার মধ্যেই কামিয়াবি, বাস যথেষ্ট। শুনলে হবে না, এটা বুঝতে হবে। মুসা নবী যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমি এখন কি করব, তখন আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ কয়, মুসা আপনার হাতের লাঠিটা ফেলে দেন, আপনার হাতের লাঠিটা ফেলে দেন। এইটাও কথা? আর কিছুই নেই আমার কাছে, আছে একটা লাঠি। আমার নজর তো বলে আপনি এটা বলবেন, কাফেরদের দিকে ভিকা মারো, ওদের দিকে একটা একটা করে বাড়ি দাও, আর আপনি বলতেছেন হাতের লাঠি ফেলে দাও। তাহলে আমাকে মৃত্যুর দিকেই আপনি ঠেলে দিচ্ছেন কেমন যেন, মৃত্যু কি আমার দিকে আহলান সাহলান করছেন কেমন যেন। এটা আমার নজর বলে, আমার উপায় কি হবে? কিন্তু দোস্ত, আমার নজর যদিও এটা বলে, আল্লাহ বলছেন ফেলে দিতে, মুসা নবী আর কোন ইশকাল নাই, আর কোন দিক নাই, আর কোন দিকে তাকান নাই, আল্লাহ বলছেন ফেলে দিতে, মুসা নবী তাই করবেন। মুসা নবী সাথে সাথে হাতের লাঠি ফেলে দিলেন। সাথে সাথে হাতের লাঠি ফেলে দিলে সমুদ্রের মধ্য থেকে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, ওই সমুদ্রের মধ্যে আল্লাহ 12টা রাস্তা করে দিছে। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা করে দিছে? 12টা রাস্তা করে দিছে। 12টা রাস্তা করে দিছে আল্লাহ তাআলা। বলেন, আমাদের দেখার রাস্তায় সফলতা আছে না আল্লাহর বলার রাস্তায়? আল্লাহর বলার রাস্তায় সফলতা। এজন্য আমরা যতই সুখ শান্তি সফলতা আল্লাহর হুকুম আর নবীজির তরিকার বাহিরে গিয়ে আমরা তালাশ করি, কোথাও আমরা সুখ শান্তি সফলতা পাবো না। সুখ শান্তি সফলতা কামিয়াবি পাইতে হইলে একমাত্র আল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় চলার মধ্যে সুখ শান্তি সফলতা রাখছেন আল্লাহ। আচ্ছা বলেন, যদি আমরা আমাদের মন মতো খেয়াল মতো কোনো রাস্তায় সফলতা চাই, আমরা তো পাবো না। আমরা তো এটাকে কি বলে, খামাখা একটা চেষ্টা করতে পারি, কিন্তু আসলে এটার মধ্যে সফলতা নাই। এটা বুঝবেন কিভাবে? আমরা তো প্রায় আমরা সকলেই চা খাই, আমি একটু বেশি খাই তুলনামূলক। কেউ বিড়ি খায়, হেরে কয় বিড়ি খোর, পান খায়, হেরে কয় পান খোর, আমার নাই চা খোরই কইব, মোটামুটি যেই পরিমাণ খায়। আচ্ছা মনে করেন এই যে চার দোকানে চাওয়ালা চা বানাইতেছে,
আপনি গিয়ে মাঝে মাঝে শুনেন না এরকম কেউ একজন বলতেছে ভাই আমার এক কাপ চা দেন চিনি ছাড়া, এরকম অনেক সময় বলে না? বলে কি বলে না? ডায়াবেটিস বিভিন্ন রোগ থাকলে বলে যে আমার এক কাপ চা দেন কি ছাড়া? চিনি ছাড়া। আচ্ছা চাওয়ালা চা বানাইছে চিনি ছাড়া, একটা চামচ দিয়ে গোটা দিয়ে চামচটা 4 কাপে দিয়ে আপনার হাতে দিয়ে দিল। আচ্ছা এই চিনি ছাড়া চাটাকে যদি আমি 1 ঘন্টা ওটার মধ্যে লাড়াচাড়া করি, মিষ্টি হবে না? হ্যাঁ, একদিন পুরা, 2 দিন লাড়াচাড়া করলে 1 সপ্তাহ। কারণ কি? চা বানানেওয়ালা বইলা দিছে এটার মধ্যে আমি মিষ্টি দেই নাই, ঠিক কিনা বলেন? চা বানানেওয়ালা বইলা দিছে এর মধ্যে আমি চিনি দেই নাই। তুমি যদি একদিন পুরাও লাড়ো, 1 সপ্তাহ লাড়ো, 1 বছরও লাড়ো, মিষ্টি চা হবে না। চা মিষ্টি হবে বলেন? কারণ কি? যে চা বানাইছে সে বইলা দিছে এর মধ্যে আমি মিষ্টি দেই নাই। তাহলে বলেন তো এই জমিনটা কে বানাইছে? মুখ খুলে বলতে হইব জমিন কে বানাইছে? আসমান কে বানাইছে? আল্লাহ। যে আল্লাহ জমিন বানাইছে আসমান বানাইছে ওই আল্লাহই বলছেন জমিনে আমি সুখ শান্তি রাখি নাই, আসমানে আমি সুখ শান্তি রাখি নাই। তুমি যদি সুখ শান্তি তালাশ করতে গিয়ে জমিন খনন করো, খনন করতে 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 যদি পাতালেও চলে যাও শান্তি পাওয়া যাবে? পাতালে চলে গেলে শান্তি মিলবে না? 100 হাত 200 হাত 1000 হাত 100 ফুট 200 ফুট 1000 ফুট নিচে গেলেও কোথাও শান্তি পাওয়া যাবে না। কারণ জমিন যে বানাইছে সে বলছে আমি জমিনে শান্তি রাখি। যদি শান্তি তালাশ করতে করতে তুমি উপরের দিকে উঠো, বিমান কামান দিয়া রকেট দিয়া উপরে উঠো, 1000 ফুট উপরে উঠলা, 1,00,000 ফুট উপরে উঠলা, শান্তি পাওয়া যাবে? আল্লাহ বলে উপরে আমি শান্তি রাখি নাই, জমিনের নিচে শান্তি রাখি নাই। তুমি শান্তি তালাশ করলে পাইবা না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তুমি শান্তি তালাশ করো কোথায়? বেহুদা কষ্ট করো কোথায়? এখানে তো শান্তি নাই। এই দুনিয়ায় যদি কেউ বলে আমি চিরসুখী, একদম মিথ্যা কথা। কি বল কথা ঠিক না বল? এই দুনিয়ায় তো চিরসুখী থাকার জায়গা না। কেউ যদি বলে চির দুঃখী, এটাও মিথ্যা কথা। কারণ দুনিয়ার সুখের মধ্যেও ভেজাল আছে, দুনিয়ার দুঃখের মধ্যেও ভেজাল আছে। কেউ দুনিয়ায় চির সুখী না, কেউ দুনিয়ায় চির দুঃখী না। কারণ এটা চির দুঃখ চির সুখের ঠিকানা না। চির সুখের জন্য আল্লাহ বানায় রাখছে জান্নাত, চির দুঃখের জন্য আল্লাহ বানায় রাখছে জাহান্নাম, ঠিক কিনা বলেন? জাহান্নামের মধ্যে জান্নাতের কিছু নাই, জান্নাতের মধ্যে জাহান্নামের কিছু নাই। আখিরাতের সুখের মধ্যে শান্তির ভেজাল নাই, আখিরাতের শান্তির মধ্যে অশান্তির কোনো ভেজাল নাই। আখিরাতে যে শান্তি সে চিরতরেই শান্তি, আখিরাতে যে দুঃখী সে চির দুঃখী, তার শান্তির কিছুই নেই। এজন্য এই দুনিয়াতে আমরা চির সুখ এটা তালাশ করলে বোকামি হবে। কিছু সুখ কিছু দুঃখ মিললেই দুনিয়া। এইভাবেই আমাদেরকে বাঁচতে হবে, এইভাবেই আমাদেরকে মনে রাখতে হবে। আর এই অল্প সময়ের জন্য তো কেউ সুখ শান্তি তালাশ করে না। আমরা যেখানে আছি এই জায়গা সম্পর্কে আমার আল্লাহ বলে দিছেন, আমার আল্লাহ বলে দিছেন। আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াত পড়ছিলাম ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা এই যে দুনিয়ায় কিছুদিনের জন্য আসো, এখানে কয়দিন থাকবা কোনো সিকিউরিটি নেই, কোনো গ্যারান্টি। একটা কলা গাছ দিয়েও যদি কেউ ঘর বানায়, খেরকুটা দিয়েও বানায়, তারও তো 2-4 দিন একটা গ্যারান্টি আছে। কি বলে কথা ঠিক না? 2-3 দিনে কলা গাছটাও পচবে না। কিন্তু আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, 1 ঘন্টার গ্যারান্টি আছে? নাই। সন্তানটাকে কষ্ট করিয়া হালের গরু বিক্রি করিয়া জমিন কড়ে বর্গায় রাখিয়া কিস্তি তুলিয়া বিদেশে পাঠায় দিছে বাবা। যাওয়ার সময় সন্তানের সাথে মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, এয়ারপোর্ট পর্যন্ত আউগায় দিছে। নিজের ভিটা বাড়ি খুয়ায়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সন্তানটাকে সৌদি আরবের উদ্দেশ্যে এয়ারপোর্ট পাস করিয়া দিছে। বাড়িতে আইসা ফোন করছে, বাবা বুঝছস নি? অল্প সময়ের পরেই ফোন ব্যাক করে জানায় যেই যাত্রীটাই মাত্র সৌদি আরবের মাটিতে আসছে, এখানে আইসা অল্প আগে সে মারা গেছে। কোথায় মারা গেছে? সৌদি আরবে। সবে মাত্র গেল, পত্রিকার নিউজ আসছে দেখেন।
মৃত্যু ছিল সৌদি আরবে, হালের পশুও খাইলো, সব কিছুই খুয়াইলো। বাপ আগায় দিল মৃত্যুর দিকে, মা আগায় দিল মৃত্যুর দিকে, ভাই আগায় দিল মৃত্যুর দিকে। ওখানে মরণ আছে, সেখানে গিয়েই মরছে, কোনো সন্দেহ নাই। মরণ যেখানে আছে সেখানেই হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ঠিক কিনা বলে? এটা আমাদের মুখে আছে, কলবে নাই। এই কথাটা মরণ যে আছে নির্ধারিত, 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, এই কথাটা আমাদের মুখে আছে, কোথায় নাই? কলবে নাই। এই একটা ওয়াজ যদি কেউ কলবে বসতো, বক্তার কলবে বসতো, শ্রোতার কলবে বসতো, যথেষ্ট। আমি তো একটা ঘটনা বারবার বলি, আজও আপনারা শুনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সাথে কথা হইতেছে। হঠাৎ করে আজরাইলের সাথে দেখা। তা আজরাইল, তুমি অসময় এখানে আসছো, কি ব্যাপার? খুব ভালো করে শুনেন। কোনো মেসেজ নাই, ফোন নাই, চিঠিপত্র নাই। কয় হুজুর যাইতেছি, আইসা বলতেছি জরুরি কাজ আছে, এখন টাইম নেই। আচ্ছা। একটু পরেই সুলাইমান নবীর একজন উম্মত আইসা সুলাইমান নবীকে বলে, হুজুর আমারে বাঁচান। তা কেমন? আমার বড় ভয় হয়, আজরাইল আমার দিক গোড়ায় বড় বড় চোখ করে তাকায় আমার দিক চাইছে, আমার কলজা মলজা উল্টায় উল্টায় গেছে, আমার ভয় হইতেছে, আমারে তাড়াতাড়ি আপনি বাঁচান। কেমনে? কয় আমারে তাড়াতাড়ি এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে আপনি আমাকে পৌঁছায় দেন, আমি বাঁচতে চাই। বিমান কামানের জমানা না তো, সুলাইমান নবীর সবকিছুই তো বিমান কামান। মুহূর্তের মধ্যে যেখানে মন চায় সেখানে যেতে পারে, বাতাস তার তাবে, সমস্ত মাখলুক তার তাবে, যাকে বলে সেই সেখানে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাস সুলাইমান নবী হুকুম করছে তারে অমুক দূরে দিয়ে আসো, সেখানে পৌঁছায় দিছে। অল্প সময় পর আজরাইলের সাথে আবার দেখা। কি ব্যাপার? আজরাইল, আমার এক উম্মত এসে তোমার ব্যাপারে অভিযোগ করলো, তুমি বলে তার দিক ঘোরায় চাইছো, কি ব্যাপার? আমার উম্মতের দিক ঘোরায় আসো, বড় বড় করে তাকাও কেন? কা হুজুর, আল্লাহর কুদরত দেখার জন্য চোখটা বড় বড় করে তাকাইছি। বল তা কেমন? বলে আল্লাহ তাআলা আমার কাছে একটা নোটিশ দিছে যে এই ব্যক্তির মরণ আছে। মনে করেন উদাহরণ, 1 মিনিট পরে, উদাহরণ ইটালিতে, উদাহরণ। কিন্তু আমি বড় আশ্চর্য নোটিশটা পাইয়া, 1 মিনিট পর তার জান কবজ করবো ইটালি থেকে, সে আছে বাংলাদেশে, বিমান নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, কিছু নাই, এত দূরে সে যাবে কিভাবে? আসলে কি এই লোক সেই লোক, না আমি কোনো ভুল করতেছি? চেহারায় অনেক সময় দুইজনের চেহারা মোটামুটি একরকম দেখা যায় অনেক সময়, কিন্তু আসলে এই লোক সেই লোক কিনা, এর জন্য একটু বড় বড় করে তাকায় দেখছি যে আমি কোনো ভুল করতেছি না তো। আজরাইল, আমি কোনো ভুল করতেছি না তো, এই লোক সেই লোক কিনা, এটা কিভাবে সম্ভব? এত দূরে মরণ লেখা আছে, 1 মিনিট পরে, অথচ লোকটা এখানে, বিমান নাই, কামান নাই, যাবে কিভাবে? বুঝতেছি না, হিসাব মিলে না। হুজুর, আল্লাহর কুদরত দেখার জন্য চোখটা বড় বড় করে তার দিকে তাকাইছি, আমিও তাকাইলাম, সেও দৌড়াইয়া এসে আপনার কাছে অভিযোগ করলো, আপনি হুকুম করলেন বাতাসে, সেখানে পৌঁছায় দিছে। এই যে আইছি, সেখান থেকে তার জান কবজ কইরা মাত্র আপনার সাথে দেখা, সেখান থেকে জান কবজ করে আসছে। এজন্য যেখানে আছে সেখানে যেতেই হবে, যেখানে আছে সেখানে যেতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। যেহেতু কোনো গ্যারান্টি নাই, যেহেতু কোনো গ্যারান্টি নাই, অতএব এই সামান্য দেখতে সুন্দর দুনিয়া, আসলের মধ্যে কিছু নেই। দেখতে সুন্দর, আসলে কিছু নাই। এ প্রসঙ্গে এক কবি লেখছে, একটা কবিতা লেখছে যে দুনিয়াটা হলো বুড়ি সুন্দরীর মতো। তার গল্পের মফহুম, মূল কথা, বুড়ি সুন্দরী, একজন বুড়ি মানুষ খুব ডকডক করে সাজছে, কিন্তু মূলত সে বুড়ি, বয়স্কা, বয়স বেশি। পার্লার কইরা সুন্দর করে সাইজা, শাড়ি কাপড় কইরা, মনে করেন পিছন দিক দিয়া বসে রয়েছে, পিছন থেকে বোঝা যায় একদম কোনো যুবতী, একবারে কুমারী। গমটা খুললে দেখা যায় এটার মধ্যে আসলে কিছু না, এটা বুড়া, বুড়ি। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है,
দেখনে মে খুশনুমা है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়াটা হলো কাগজ দিয়ে বানানো ফুলের মতো। আপনারা দেখবেন অনেক দোকানে কাগজ দিয়ে ফুল বানায়, লাল নীল বিভিন্ন কালারের রঙের কাগজ দিয়ে ফুল বানাইছে, মনে হয় যেন আসল ফুল, দেখলে মনে হয় যেন কাগজের ফুল, কিন্তু দেখতে খুব সুন্দর। বলেন কাগজ দিয়ে বানানো ফুলে গ্রান আছে? গ্রান? কাগজ দিয়ে বানানো ফুলে গ্রান আছে? গন্ধ আছে? কাগজের বানানোর ফুলে গ্রানও নাই, গন্ধ নাই, দেখতে খুব সুন্দর। ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল লাए, দেখনে মে খুশনুমা है वो मगर कुछ भी नहीं। দুনিয়াটা হলো কাগজের ফুলের মতো, দেখতে খুব সুন্দর, আসলে দুনিয়ার মধ্যে কিছু নাই। আল্লাহ সব রাখছেন আখিরাতে। জান্নাতীরা জান্নাতে গিয়া এমন সুখী হবে যেই সুখ সম্পর্কে এই দুনিয়ায় বসিয়া কোনোদিন চিন্তাও করতে পারবে না। কেমন সুখ! আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলছেন, আখিরাতে যে শান্তি রাখছি ওই শান্তির কথা কোনো চোখ ওই শান্তি দেখে নাই, কোনো কান ওই শান্তির কথা শুনে নাই, কোনো অন্তর কোনোদিন অন্তরে কল্পনাও করে নাই কি পরিমাণ শান্তি আল্লাহ আখিরাতে রাখছে, কি পরিমাণ শান্তি আল্লাহ আখিরাতে রাখছে। এই কথাটা কোনো অন্তর কল্পনাও করে নাই। বুঝেন কি পরিমাণ নিয়ামত আল্লাহ ব্যবস্থা রাখছেন সেখানে। এগুলো সব আপনাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করছেন। তো বলতেছিলাম, এক ওয়াকিয়া বলতেছিলাম হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে ভাই দেখেন আমরা যেটা দেখি এটার মধ্যে সফলতা নাই, আর আমরা যেটা শুনি এটার মধ্যেও সফলতা নাই। আল্লাহ যেটা বলেন এটার মধ্যেই সুখ, এটার মধ্যেই সফলতা। এক বুজুর্গের এক ওয়াকিয়া মনে পড়ে গেল, তো বলি শুনেন। তিনজন বুজুর্গ খুব ভালো নামাজি, এলাকার মধ্যে খুব পরহেজগার, সবাই তাকে বুজুর্গ বলে। আলেম না, আবেদ, জামাত ছাড়ে না, তাকবীরুল্লাহ ছোটে না, একামতের আজানের আগে মসজিদে যায়, মসজিদের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, যেখানে ডাকে সেখানে পাওয়া যায় আবেদ মানুষ, ভালো মানুষ। এই তিনজন বুজুর্গ একই রকম, তারা তিনজন বন্ধু দোস্ত। এই তিনজন হজের উদ্দেশ্যে রওনা হয়েছে একসাথে, চলো আমরা হজ করে আসি। তৎকালীন সময় হেঁটে হেঁটে হজের সফরে রওনা হয়েছে। যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর, কয়েকদিন যাওয়ার পর, একজন বন্ধু কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়েছে। তো একজন বন্ধু বললো যে দোস্ত আমাদেরকে কিছু বিচরণ, একটু রেস্টের দরকার, এখানে একটা বিরতি নেই। আচ্ছা, তো তিনজন মিললে একসাথে এক জায়গায় বিরতি নিছে। কিন্তু ওই মহল্লাটা খ্রিস্টানদের এলাকা। কোন এলাকা বললাম? খ্রিস্টানদের এলাকা। ওই খ্রিস্টানদের এলাকায় তিন বন্ধু হজের সফরে, আবেদ, বুজুর্গ, ভালো মানুষ, ইমানদার, পাক্কা মুমিন। তো ওই এলাকাতে যে বিচরণ করছে, বিরতি নিছে, একটু ঘোরাফেরা করতেছে, এর মধ্যে তিনজনের একজন ইমানদার দায়ী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন, ইমাম শারফুদ্দিন সারাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে ঘটনাটা উল্লেখ করছেন। লেখে যে ঘুরতে গিয়ে একজনের নজরে খ্রিস্ট একটা সুন্দরী মেয়ের চেহারা পড়ছে তার নজরে। খ্রিস্ট একটা সুন্দরী মহিলার, রূপসী এক মহিলার চেহারা তার নজরে পড়ার কারণে এমন প্রেম হয়েছে, এমন ভালোবাসা হয়েছে, এমন পাগল হয়েছে, হজের সফর ভুলে গেছে। সে যে হজে যাচ্ছে, সে যে একজন আবেদ, সে যে একজন বুজুর্গ, সেটা সে ভুলেই গেছে, ওর প্রেমে পড়ে গেছে। এই দুইজনকে গিয়ে বলল, দোস্তরা তোমরা যাও, হজে যাও, আমার যাওয়া হবে না, আমি এখানে থাকবো। আচ্ছা, বাস দুইজন চলে গেছে, যাচ্ছে, ইনি থেকে গেলেন আবেদ। এই লোক আবেদ বুজুর্গ খবর নিলেন রূপসীকে, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কি, বাপের নাম কি, খবর নিয়ে তালাশ করে সন্ধান নিয়ে সেখানে গেলেন। মেয়ের বাবার কাছে প্রস্তাব দিলেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মেয়ের বাবা কয়, আমার মেয়েকে বিয়ে করতে হলে মোহর লাগবে, বেশি বেশি মোহর লাগবে। কত লাগবে দিব? সবচেয়ে বেশি মোহর লাগবে। বলে রাজি। আচ্ছা কি লাগবে বলেন? মেয়ের বাবা কয়, আমার মেয়েকে বিয়ে করতে হলে মোহর লাগবে, তোমার ধর্ম ত্যাগ করতে হবে।
দিন ছাড়তে হবে, খ্রিস্টান হতে হবে, এরপরে আমার এই এলাকায় বসবাস করতে হবে, যাওয়া যাবে না, খ্রিস্টান পল্লীতেই থাকতে হবে। রাজি হয়ে গেছে। 2 জন বন্ধু চলে গেছে, একজন থেকে গেছে। এখানে এই মেয়েকে বিয়ে কইরা সংসার করে সেখানে লালন পালন করে সন্তান হয়ে গেছে, কিতাবে লেগে 2টা সন্তান হয়ে গেছে। বন্ধুরা সেখান থেকে ফিরে আসছে হজের সফরে, বাড়িতে আসছে, খবর নাই বন্ধু আর ফিরে আসে নাই। আসবে অপেক্ষা করতে করতে আরো কয়েক বছর পার হয়ে গেছে। হঠাৎ করে একদিন চিন্তা করলেন 2 বন্ধু, আমাদের বন্ধু ওখানে রেখে গেলাম, আর তো খবর নিলাম না, আজকে একটু যাই, গিয়া খবর নিয়ে আসি কি অবস্থা। কয়েক বছর পর সেই খ্রিস্টপল্লীতে গিয়া খবর নেয়, ঘটনা বলে এরকম বলছে, সংক্ষেপে বলতে সময় যেহেতু কম, এরকম ডিটেলস বয়ান করবো। হ্যাঁ এই বাড়িতেই। আচ্ছা তাহলে এখন সে কোথায়? ওই যে দেখো খ্রিস্টানদের কবরস্থান বলে, হ্যাঁ ওই কবরস্থানেই তার দাফন হয়েছে, মারাও গেছে, দাফন হয়েছে। আচ্ছা গেছে সেখানে, গিয়ে দেখে ওই 2 বন্ধু গিয়ে দেখে যে সেখানে 2 সন্তান আর 1 মা কবরের পাশে কান্নাকাটি করতেছে, আর দূর থেকে 2 বন্ধু কান্নাকাটি করতেছে। মহিলাটা ঘুরিয়ে তাদের দিকে তাকায় বলে, কারা তোমরা, এখানে কান্নাকাটি করো কেন? মহিলার কাছে ঘটনা বর্ণনা করছে, আমরা ওই যে তাদের বন্ধু, তার বন্ধু ছিলাম, সে আমাদের বন্ধু ছিল। ঘটনা পুরাটাই তাদের কাছে আবার বলছে। তোমরা কান্দো কেন? বলে কান্দি এজন্য, আবেদ ছিল, ইমানদার ছিল, বুজুর্গ ছিল, মুসলিম ছিল, আমাদের বন্ধু ছিল। হায় আমার ইমানওয়ালা বন্ধুটা খ্রিস্টান হইয়া ইমান ছাড়া কবরে চলে গেল, এজন্য কান্দি। এই কথাগুলো শুই না ওই সন্তান 2টা আর সন্তানের মা তাদের কথা শুই না ওই জায়গায় তাদের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এখন আরো বেশি কান্দে আর আফসোস করে। কিতাবওয়ালা তার কিতাবে নিচে দিয়া লেখা দেয়, আল্লাহ তাআলার কারিশমা বোঝা বড় কঠিন। মুসলমানকে কাফের বানায়া, ইমানদারকে খ্রিস্টান বানায়া কবরে দেয়, আর খ্রিস্ট ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে যায়। শেষ মুহূর্তটার জন্য বড় টেনশন রাখতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি যত বড়ই বুজুর্গ হন, শেষ মুহূর্ত পর্যন্ত খেলাটা, ফাইনালটা দেখতে হবে, ঠিক কিনা বলেন? ফাইনালের অপেক্ষা করতে হবে, ফাইনালের অপেক্ষা করতে হবে। কারণ জানি না, এখন তো মোটামুটি বুঝি, ভালো আছি, কিন্তু এমনও হতে পারে শেষ সময়ও ধরা খাইয়া যাইতে পারি। সকালবেলার ইমানদার, বিকালবেলা কাফের। সকালে ঘর থেকে বের হইবে ইমান নিয়া, বিকালে ঘরে যাইবে বেঈমান হইয়া। মাঝখানে ইমান বাজারে 4 দোকানে রাইখা গেছে গা। কি আছে না এমন ঘটনা ঘটে? 4 দোকানে বসে এমন কথাই বলছে, হাসতে হাসতে, মজাক করতে গিয়া, আস্তামশা করতে গিয়া, দুষ্টমি করতে গিয়া এমনি বলছে, আল্লাহর নবী কয় ইমান শেষ। কখন যে তার ইমান ছুটে গেল বান্দা টেরও পায় নাই, বান্দা জানেও না। এই কথা বলার দ্বারা আমার ইমান চলে যায়। বিকালবেলা সব পশুগুলা আপন আপন ঘরে যায়। গরুটা সারাদিন বাইরে থাকলেও বিকালে ঘরে যায়, মুরগিগুলা সারাদিন বাইরে থাকলেও বিকালে খোপে যায়। আর আমাদের অভ্যাস, সন্ধ্যা হইলে বিকাল হইলে ঘরে যাই না, বাজারে যাই, ঠিক কিনা বলে? বাজারে যায়, যেখানে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে। দোস্ত, অগুছালো, অসম্পূর্ণ কিছু কিছু কথা আল্লাহ বলাইলেন, বললাম, শুনলাম। যাহা কিছু বললাম আর শুনলাম, বুঝার থাকলে বুঝার, মানার থাকলে মানার। 1 নম্বরে আমাকে, এরপর আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের জবান থেকে আমাদের প্রয়োজনীয় কথাগুলো তারা যেন বলে, আমরা যেন শুনে আমল করতে পারি, তৌফিক দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। ইমাম সাহেব অনেক পরিশ্রম করছে, ইমাম সাহেবকে আল্লাহ কবুল করেন। যারা আয়োজন করলেন তাদেরকে আল্লাহ কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।